নন মেজর ক্যালকুলাস 2, তো এই নন মেজর ক্যালকুলাস 2 এর সাজেশনটা আমাদের সবার প্রয়োজন আর কি, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। বিশেষ করে অনেকেই আছেন যারা এখনও 2 বছর হয়ে গেছে এই সাবজেক্টটাতে পাশ করতে পারেননি, বা অনেকে এই সাবজেক্টের জন্য এখনও অনার্স শেষ হচ্ছে না, এরকম অনেক রিপোর্টই আছে কিন্তু এই ক্যালকুলাস 2 নিয়ে। তো দেখেন এই ক্যালকুলাস 2 এর আসলে সাজেশন বলতে আমি যেটাকে বুঝি চ্যাপ্টার ভিত্তিক, ঠিক আছে। আমি 24টা চ্যাপ্টার থেকে আমি 7টা চ্যাপ্টার কিংবা 8টা চ্যাপ্টার এগুলো আমি একটু গুরুত্ব দিয়ে পড়বো। সাজেশন মানে ওই যে আপনার 100টা অঙ্ক দিলাম, এখান থেকে আপনার আসলো কয়টা, 10টা 15টা, এটা কিন্তু সাজেশন নয়, ঠিক আছে। কারণ অঙ্ক হুবাহু কোনোদিন কমন আসে না, আর আসলেও আপনাকে 1000+ অঙ্ক করতে হবে, তাহলে আপনি সেখান থেকে কমন পেতে পারেন। তো আমার এত কষ্ট করার কি প্রয়োজন? আমি এখান থেকে যদি 7টা থেকে 8টা চ্যাপ্টার কমপ্লিট করতে পারি, সেখান থেকেই তো আমার 60-70 নাম্বার ইজিলি পাওয়া যায়, তাই না? আর বাকিটা আমি থিওরিম উপপাদ্য দিলাম আপনাদেরকে 7টা, সেখান থেকে 3 থেকে 4টা আসলো, 30 থেকে 40 মার্ক অনায়াসে পেয়ে যাবেন থিওরিম থেকে। তো এই জন্য আসলে আমি যে কাজটা করেছি, এই ক্যালকুলাস 2 এর জন্য আমি বেশ কয়েকটা চ্যাপ্টার সিলেক্ট করেছি যেখান থেকে আপনারা মাস্ট বি কোশ্চেন পাবেনই, ঠিক আছে। হয়তো এই যে জ্যাকোবিয়ান শিখলে, জ্যাকোবিয়ানের রুলটা শিখলে আপনি এখান থেকে একটা অঙ্ক পেয়ে যাচ্ছেন, সে যে আপনার ক্ষেত্রফল জাতীয় অঙ্ক থেকে 1-2টা পেয়ে যাচ্ছেন, ভেক্টর থেকে 1-2টা পেয়ে যাচ্ছেন, ইন্টিগ্রেশন, তো এরকম আর কি। তো দেখেন আমি প্রথমে এখানে যেটা রেখেছি, ট্রিপল স্টারগুলো থেকে আপনারা বেশি বেশি মার্কস বা বেশি বেশি নাম্বারের ম্যাথ পাবেন, ঠিক আছে, কনফার্ম বলতে পারি। যেমন 4A 4B 4C, এই 3টা চ্যাপ্টার থেকে মিনিমাম 2 থেকে 3টা কোশ্চেন পাবেনই। তাহলে যদি আপনারা এই 4 চ্যাপ্টারের অঙ্কগুলো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, এখান থেকে 2-3টা কিন্তু অনায়াসে পেরে যাবেন। আবার দেখেন গরিষ্ঠ লঘিষ্ঠ মান থেকে একটা কনফার্ম পাচ্ছেন, ঠিক আছে। তাহলে আপনারা কি করবেন, গরিষ্ঠ লঘিষ্ঠ মানে যে 7 নম্বর চ্যাপ্টার আছে এটা একটু বুঝে শুনে করার চেষ্টা করবেন। কয়টা, খুব জোর 3 থেকে 4টা অঙ্ক করলে কিন্তু এই নিয়মটা বোঝা যায়, ঠিক আছে। তো 7 চ্যাপ্টারের গরিষ্ঠ লঘিষ্ঠ মান অঙ্কটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, তাহলে ওখান থেকে অনায়াসে একটা অঙ্ক পেয়ে যাবেন। আবার দেখেন 12 চ্যাপ্টারের যে ভেক্টর জাতীয় অঙ্কগুলো আছে ওইগুলো যদি একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, তাহলে ওখান থেকে 1-2টা কিন্তু অনায়াসে পেয়ে যাবেন পরীক্ষায়। আবার 10 চ্যাপ্টারের যে ক্ষেত্রফল জাতীয় যে অঙ্ক আছে এটা যদি একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, 3 থেকে 4টা অঙ্ক, তাহলে এই নিয়মে কিন্তু 1-2টা পেয়ে যাচ্ছেন। আবার 3A + 3B যে সীমা অবিচ্ছিন্নতা নামক অঙ্ক আছে সেখান থেকে 1-2টা কনফার্ম পাবেন, ঠিক আছে। অবিচ্ছিন্নতা শিখলে একটা পাবেন, অবিচ্ছিন্নতা একেবারে খুব সহজ একটা কোশ্চেন, মানে খুব সহজ ম্যাথ কিন্তু এই অবিচ্ছিন্নতার অঙ্কগুলো, মিনিমাম 2 থেকে 3টা শিখলে অবিচ্ছিন্নতার যে কোনো ম্যাথ পারা যায়। তো এরকম যদি আপনারা একটু অবিচ্ছিন্নতাটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, সেখান থেকে কিন্তু 1-2টা অনায়াসে পেয়ে যাবেন। ওকে, ঠিক আরও এরকম আছে বক্রতার ব্যাসার্ধ কেন্দ্র, এখান থেকে 1-2টা থাকতে পারে, জ্যাকোবিয়ান থেকে একটা থাকতে পারে, ইন্টিগ্রেশন থেকে একটা থাকতে পারে। তাহলে কি আপনারা যদি এইভাবে অঙ্ক করেন, দেখবেন আমার কথা শুনে একটু এইভাবে অঙ্ক করার চেষ্টা করবেন, যে আপনারা চ্যাপ্টার সিলেক্ট করে ভেক্টর, ক্ষেত্রফল, অবিচ্ছিন্নতা, গরিষ্ঠ লঘিষ্ঠ মান, 4 চ্যাপ্টার, বক্রতার ব্যাসার্ধ কেন্দ্র, এরকম 7-8টা টপিকস আপনারা কমপ্লিট করেন, দেখেন আপনাদের পাস না, আমি আপনাদেরকে একটু কনফার্ম করতে পারি যে আপনারা মিনিমাম 60 থেকে 70% নাম্বার পেয়ে যাবেন যদি এইভাবে একটু চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করার চেষ্টা করেন। এখন যারা মানে ভাবছেন যে আমি একটু আরও শর্টকাটে এগোতে চাই, তাদের জন্য তো থিওরিম বা উপপাদ্য আছেই। দেখেন আমি এখানে যে থিওরিম বা উপপাদ্যগুলো রেখেছি, এখান থেকে 3 থেকে 4টি কমন আপনারা পেতে পারেন। আর 3 থেকে 4টি মানে হলো 30+ নাম্বার আপনারা এই 7-8টা থিওরিম থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। তাহলে কত বড় একটা প্লাস পয়েন্ট দেখছেন, এই ক্যালকুলাস 2 এর 7-8টা থিওরিম থেকেই কিন্তু 30+ নাম্বার পেয়ে যাবেন। তো পাস করতে আপনার আর কতই বা লাগে, আপনাদের যে 80-র ভিতরে হয়তো 32-এ পাস সম্ভবত, তো 30 নাম্বার তো আপনারা ক্যালকুলাস 2 এর এই থিওরিম থেকেই পেয়ে যাচ্ছেন। মাত্র কয়টা, মাত্র 9টা থিওরিম আমি আপনাদেরকে রেখেছি, এই 9টা থিওরিম থেকে আপনারা অনায়াসে কিন্তু 3টা থিওরিম বা 4টা থিওরিম কমন পেয়ে যাবেন। এর ভিতরে একটু খেয়াল করেন, স্টোকস গাউস গ্রিন এখান থেকে 1-2টা থাকবেই থাকবে, মাস্ট বি। আর সেটা কত নাম্বার, সেটা অবশ্যই 10 নাম্বারের, ক্লিয়ার। স্টোকস গাউস গ্রিন এখান থেকে 10 নাম্বারের একটা থিওরিম থাকবেই। আবার দেখেন গড় মান, শৃঙ্খলা বিধি বা চেন রুল, ডিরিচলেট এবং ডাইভারজেন্স কার্লে, এই 4টা থেকে 1-2টা অর্থাৎ 10+ মার্কস থাকবেই থাকবে, ক্লিয়ার। আবার এই 2টা সম্পর্কে আসলে বলা যাচ্ছে না, ব্যক্ত সমীকরণের ব্যাসার্ধ নির্ণয় আর PXY বিন্দুতে বক্রতা কেন্দ্র নির্ণয়, এই 2টাকে আমি এতটা গুরুত্ব দিচ্ছি না, বাট যাদের সময় আছে তারা একটু এটা পড়ার চেষ্টা করবেন। আর যারা একেবারে ফাঁকিবাজি অর্থাৎ ফাঁকি দেওয়ার চেষ্টা করেন, তারা 1 থেকে 7 নাম্বার থিওরিম না পড়ে কেউ হলে যাবেন না। এই 1 থেকে 7 নাম্বারের ভিতরে আমার এক্সপেকটেশন 20 থেকে 30 নাম্বার আপনারা অনায়াসে পেয়ে যাবেন। তাহলে 5 নাম্বার তো হয়ে গেল, ক বিভাগে তো আছেই আপনাদের 10 মার্কস,
ক বিভাগের জন্য আপনারা বিগত 11 সাল থেকে 20 সালের প্রশ্নগুলো পড়বেন, ঠিক আছে? 11 থেকে 21 সালের প্রশ্নগুলো আপনারা ক বিভাগের জন্য পড়বেন। তাহলে নন মেজর ক্যালকুলাস 2 সাজেশনে আর আপনাদের কিসে আটকায় বলেন? এত সহজভাবে যদি আপনারা না পড়তে পারেন, এগুলো আপনারা জটিল করে ফেলেন, বিশেষ করে এক্সামের আগে শুরু করতে গিয়ে। আপনারা এখন থেকে শুরু করে দেন, আশা করি ক্যালকুলাস 2 এর জন্য একটা মিনিমাম ভালো রেজাল্ট আপনারা পাবেন যদি এইভাবে আমার পরামর্শ অনুযায়ী আপনারা পড়ার চেষ্টা করেন। আর আপনাদের একটা সুখবর জানিয়ে দেয় যে আমাদের অনার্স দ্বিতীয় বর্ষের সাজেশনগুলো ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে। যাদের সাজেশন প্রয়োজন তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবেন, স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। বিশেষ করে বিজ্ঞান রসায়ন বিভাগের সাজেশনগুলো এবং যাদের নন মেজর ফিজিক্স 1-2 প্রয়োজন তারাও নক দিতে পারেন। তো আপনাদের সাজেশন অলরেডি রেডি হয়ে গেছে, যাদের প্রয়োজন ইমিডিয়েটলি হোয়াটসঅ্যাপে নক দিবেন। তো আজ এ পর্যন্তই, কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।